কল্যাণেশ্বরী পিএইচই বটলিং প্ল্যান্টের সামনে পুরনো শ্রমিকদের বিক্ষোভ। ৮ বছর কাজ করাদের বাদ দিয়ে বহিরাগত নিয়োগের অভিযোগ। কল্যাণেশ্বরী স্থিত জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রাণধারা প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার বটলিং প্ল্যান্টের মূল গেটের সামনে স্থানীয় পুরনো শ্রমিকরা এক তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নামমাত্র বেতনে পরিষেবা দেওয়ার পরও বকেয়া না মিটিয়ে তাদের কাছ থেকে বাদ দেওয়া হয়েছে এবং তাদের জায়গায় বহিরাগতদের নিয়োগ করা হয়েছে। স্থানীয় যুবকদের উপেক্ষা করে অর্থের বিনিময়ে বহিরাগতদের নেওয়া হচ্ছে বলেও অভিযোগ ওঠে। আধিকারিকদের আশ্বাস পূরণ নয় ১.৫ বছরের বেতন বকেয়া। বিক্ষোভকারীদের নেতৃত্ব দানকারী শ্রমিক সম্রাট হারি জানান, তাদের ৫ জন শ্রমিক সম্রাট হারি, বিশু দাস, মিলন প্রধান, কিষান হারি ও দীপক বাউরি গত ৮ বছর ধরে এই প্ল্যান্টে ১৫০০ থেকে ২০০০ টাকার সামান্য বেতনে কাজ করে আসছিলেন। তাদের কাছ থেকে সরানোর উদ্দেশ্যে গত ১.৫ বছর ধরে বেতনও বন্ধ রাখা হয়। তিনি জানান, আগে পিএইচইর আধিকারিক ও ইঞ্জিনিয়াররা চৌরাঙ্গি ফাঁড়ি আধিকারিকদের উপস্থিতিতে আশ্বাস দিয়েছিলেন যে ৫ জন না হলেও অন্তত ৩ জন পুরনো শ্রমিককে অবশ্যই কাজে রাখা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে। কিন্তু সেই প্রতিশ্রুতি অমান্য করে প্ল্যান্ট চালু করে দেওয়া হয় এবং পুরনো শ্রমিকদের ছাঁটাই করা হয়। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, এই বটলিং প্ল্যান্টটি ১৬ নম্বর ওয়ার্ডের অধীনে পড়ে, কিন্তু এখানকার স্থানীয় যুবক বা ডুবুরডিহি অঞ্চলের কাউকে কাজে নেওয়া হয়নি। ৩ থেকে ৫ জন পুরনো স্থানীয় শ্রমিকদের বাদ দিয়ে রামনগর, দেবীপুর, কুলটি ও ৬৬ নম্বর ওয়ার্ড থেকে ১১ জন নতুন বহিরাগতকে রাজনৈতিক প্রভাবে মোটা টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছে। তাদের দাবি, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকায় আজ তাদের বেকারত্বের মূল কারণ। পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ, বিক্ষোভের কারণে নবান্নে সরবরাহের সরকারি পানীয় জলের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হলে কুলটি থানার অন্তর্গত চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। তারা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে পিএইচই বিভাগের সহকারী ইঞ্জিনিয়ার অনুপম সাহা জানান, প্ল্যান্টটি একটি বেসরকারি এজেন্সির মাধ্যমে পরিচালিত হয়, তাই বিস্তারিত তথ্য তার জানা নেই। তবে যে নতুন নিয়োগ হয়েছে তা এমআইসির নির্দেশেই সম্পন্ন হয়েছে। আন্দোলনের দরুন যেসব অফিসাররা আমাদের কমিটমেন্ট করেছিল যে এখানে ৫ জনের জায়গা না হলো অন্তত আমরা ৩ জনকে আমরা লাগাবোই, সেই ৩ জনের আজ আমাদের জায়গা হলো না। ৮ বছর ধরে এরা কাজ করেছিল ২০০০ টাকা ১৫০০ টাকা বেতনে। ২ জনকার কাজে এরা ৫ জন কাজ করেছিল ৮ বছর ধরে। যে শেষে এদেরকে সরানোর জন্য ১.৫ বছর ধরে এদের টাকা পয়সাও বেতনও বন্ধ করে দেওয়া হলো, যাতে এরা এখান থেকে সরে যায়। কেন না, পার্টির চাপ ছিল। তো আগে এসে পরে নানা রকম পার্টি ঝামেলা করে বাধা দিয়েছে, এখনও সেই পার্টি বাধা দিচ্ছে। আর আমাদের দোষ এইটুকুই যে আমরা কোনো পার্টি করিনি, বা সেটাই আমাদের দোষ। এখন তো সরকার বদল, হ্যাঁ এখন তো সরকারের বদল, হ্যাঁ এখন তো তৃণমূল ছিল, হ্যাঁ যখন আপনারা আন্দোলন করেছিলেন, এখন তো সরকারের বদল, এখন তো বিজেপি সব পার্টি। ওই আশাতেই তো আমরা এই পার্টিকে জিতিয়েছিলাম, যে আমাদের যে বিচারটা হয়নি, যে অন্যায়টা আমাদের সঙ্গে হয়েই চলেছিল, সেই বিচারটা এইবারে হবে। কিন্তু এই বিচারের জন্য আমাদের এই বিজেপি নেতার কাছে আমি গিয়ে পরে আমাদের সমস্যাটাকে আমরা বললাম। উনি পরিষ্কার বলে দিল, তোমাদের মুখ আমি দেখিনি, তোমাদের ব্যাপারে আমি কিছু জানি না, আমি কিছু করতে পারবো না বলে দিল। তাহলে আমরা কার কাছে যাব? আর আমাদের মুখ দেখিনি, আমরা সবাই কাছে আমরা হাত পেতেছিলাম। তখন ওরা বলে দিয়েছিল কি, আমাদের হাতে এখন কোনো ক্ষমতা নেই, আমরা কিছু করতে পারবো না, যা করার তোমরা নিজেরাই করে না। আজকে যখন ৫ জনের জায়গা ছিল না, ৩ জনের জায়গা ছিল না, তো ১১ জন লোক কী করে ঢুকে গেল এখানে? তা আবার কি, সবার কাছ থেকে ২ লাখ ৩ লাখ টাকা ঘুষ নিয়ে পার্টির লোকেরা এই লোকেদের ঢোকানো হয়েছে। আর এই যে ৫ বছর ধরে যে আমাদের ৫ জন কাজ করেছে, ওরা কোথায় যাবে? ওদের ফ্যামিলি কোথায় যাবে? ওদের তো না বলে ঘুষ দিয়েছে, যাদেরকে ঢোকানো হয়েছে তারা ঘুষ দিয়েছে। এখানে ঢুকেছে বিজেপির থ্রু থেকে, বিজেপির লোকেরা। কোথাকার এরা? বাইরের না, এখানে বাইরের লোকেরা। কিছু আছে রামনগরের, একজন আছে দেবীপুরের, আর কিছু আছে আরও বাইরে কুলটির আছে। কিন্তু কল্যাণেশ্বরী, কল্যাণেশ্বরীর পিএইচই ডুবুডির একটাও ছেলে নেওয়া হয়নি। আর এটা যুগ ধরে এই প্রবলেম হয়ে যাচ্ছে 16 নম্বর ওয়ার্ডে। আর এই যে প্ল্যান্টটা হচ্ছে 16 নম্বর ওয়ার্ডের মধ্যেই আছে, কিন্তু 66 নম্বর ওয়ার্ডের লোকেরা এখানে সবসময় এক গাদা করে কেন ঢুকছে? 16 নম্বর ওয়ার্ডের ছেলেরা একটাও এখানে কেন নেই? তো এই নিয়ে আমাদের আজকে আন্দোলন, যেন এদের সঙ্গে যে ৩ জন ৮ বছর ধরে কাজ করছিল তারা কারা? সেই ৩ জনের নাম হচ্ছে, ৩ জন না ৫ জন কাজ করছিল, ৫ জনেরই কাজের আমাদের দাবি ছিল। কিন্তু অফিসাররা কমিটমেন্ট করেছিলেন, যে ইঞ্জিনিয়ার ছিলেন তিনি কমিটমেন্ট করেছিলেন বড়বাবুর সামনে, তখনকার যে বড়বাবু ছিলেন ওনার সামনে কমিটমেন্ট করেছিলেন
যে 5 জনকে আমরা দিতে পারবো না, কিন্তু 3 জনকে আমরা অবশ্যই কাজে ঢোকাবো। তখন বড়বাবু বলেছিলেন যে ঠিক আছে, যতদিন না এটার কাজের বিচার হচ্ছে ততদিন অবধি এই কাজটা এখানে বন্ধ থাকবে। তো এবারে সেই 5 জনের নাম হচ্ছে, প্রথমে সম্রাট হারি, তারপরে দ্বিতীয় হচ্ছে বিশু হারি, তৃতীয় হচ্ছে কিষণ হারি, চতুর্থ সম্রাট হারি। 8 বছরে যাদেরকে হঠাৎ করে বসিয়ে দিয়েছে, ঠিক আছে, কালকে কাজ করেছে, আজকে হঠাৎ বসিয়ে দিল, সারা বছর তোদেরকে কাজে লিব না। আর যারা বদলিতে কাজ করে, মানে যারা অসুস্থ আছে তার বদলিতে যারা কাজ করে তাদের দিকেও বসিয়ে দিয়েছে। তো আজকে আমরা কমিশনারের কাছে এলাম, কমিশনারের জানকারি নিলাম। কমিশনার বলছে আমরা এটা কোনো অর্ডার দিই নাই বসাবার, ঠিক আছে, এটা ভুলভাল হয়েছে। তো কাজ এখন সবাই করবে, 60 বছরের লোককে কাউকে বসানো যাচ্ছে না, কাউকে বসাবো না। আমরা বললাম ঠিক আছে স্যার, তা আপনি অর্ডারটা দিয়েছেন, তা আপনি এসআইকে বলুন। এসআই থেকেও বললো আমি ফোন করে জানকারি দিয়ে দিচ্ছি, সবাই কাজ করবে। তা আমরা বললাম ঠিক আছে। আর আমরা যে 10 দিনের সময় দিয়েছি, আমরা একটা চিঠি দিয়েছি, ওই চিঠিটা দিয়ে ও বললো আমি আলোচনা করব অগ্নিমিত্র পালের সঙ্গে, বসে কথা করব। কথা করার পর ওরা ফির আমাদেরকে ডাকবে, আমাদের যা ডিমান্ড আছে, আমাদের ডিমান্ড ওরা বলবে। কি কি ডিমান্ড আছে তোমাদের? আমাদের অনেক ডিমান্ড আছে, আমাদের ডিমান্ড আছে, আমাদের কেজুয়ালের ডিমান্ড আছে, ডবল পিএফ, অনেক লোককে পিএফ পাওয়া যায় না, পিএফ যেমন পাওয়া যায়, ঠিক আছে। আমাদের ডবল হাজরি বলেছে, অগ্নিমিত্র পাল বলেছে যে দুবেলা কাজ করবে, ডবল হাজরি পাবে। আমরা একটাই হাজরি পাচ্ছি, দুবেলা কাজ করছি। আমাদের ওই দুবেলা কাজ হাজরি চাই, ওইটা চাই। 60 বছর আগে রিটায়ার করো। তো আমরা তো 40 বছর এখানে খাটেছে, 60 বছরের লোকরা কোনো বেনিফিট পাওয়া যাচ্ছে না। আমরা ওদের বেনিফিট চাই, যে ওদেরকে যেমন বেনিফিট দেওয়া যাক, কিছু টাকা দেওয়া যাক বেনিফিট, যেটা ওদের সংসার চলতে পারে। ওরা 60 বছর পর করবে কি, খাবে কি, আর ওদের বাড়ির লোককে একজনকে চাকরি দিয়ে যাক, এটা আমাদের ডিমান্ড আছে। তারপরে আই কার্ড এগুলা তো দেওয়া যাচ্ছে না, যাচ্ছি পাচ্ছি না আমরা, ওগুলা সব চাই। আর আমাদের কেজুয়াল মেইন দাবি আছে, কেজুয়াল আমাদেরকে কেজুয়ালটা করতে হবে, এটা আমাদের মেইন দাবি। না না, বাড়াবার তো বলা গেছে, বলা আমাদের এখনো কোনো টাকা বাড়েনি। আমরা এটাই চাইছি যে ডবল হাজরি যখন আমাদেরকে বলেছে দেওয়া যাবে, তো আমরা ডবল হাজরি আমাদেরকে চাই। 700 টাকা আমাদের হাজরি। আমার নাম ধীরেন আলী।